সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখব কখনোই ভাবিনি। কি সুন্দর একটা প্রজাপতি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিল। আজ ভাবছিলাম ছাদে গিয়ে সবজিগুলো কেটে নিয়ে আসি, সেজন্য ওখানে বসেই বাইরের হাওয়া খেতে খেতে সবজিগুলো কেটে নিয়ে এসছিলাম। আর তারপরে তো বাচ্চাদের স্কুলে পাঠানো যে কাজবাজগুলো থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। দিনটি ছিল বুধবার, সেজন্য নিরামিষ রান্না করতে হবে। পাশের বাড়ির এক দেওর দিয়ে গেছে এঁচোড়, আর আমার শ্বশুরমশাই নিরামিষ এঁচোড় খেতে খুবই ভালোবাসে, শাশুড়ি মাও খুব ভালোবাসে, সেজন্য নিরামিষ এঁচোড়ও রান্না করে নিলাম। আজকের আইটেমে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, আমের চাটনি, আর দুধ তো থাকেই। ডাল করেছিলাম মটর ডাল, শ্বশুরমশাই মটর ডাল ছাড়া অন্য যে কোনো ডাল হলে গ্যাস হয়ে যায়, সেজন্য ওই ডালটাই আমাকে রান্না করতে হয়। তারপর স্কুল থেকে ফিরে এসছে সবাই, ওদের খেতে দিলাম। আর এখন দেখো সকালবেলা ফ্রিজে তরমুজের আইসক্রিম বানাতে দিয়ে গেছে, আর এখন সেটা আমাকে বের করে দেখাচ্ছে। আর এদিকে সন্ধ্যাবেলায় মেয়ের তো জ্বর এসে গেছে, আর কারোর কাছে ওষুধ খাবে না, দিদির কাছে খাবে। মেয়ের শরীর খারাপের জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরের দিন এই যে আবার দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। আজকে আর অদ্রিতাকে স্কুলে পাঠায়নি, বৃহস্পতিবার ছিল তো ওই দিন জ্বরও ছিল সারাদিন ওর, ওকে একটু সামলাচ্ছিলাম, তারই মাঝে রান্নাবান্না করছিলাম। দেখো কত সুন্দর কুমড়ো, এই কুমড়ো দুটো নিয়ে এসছে আমাদের জমি থেকে আমার বর তুলে, তো একটা রান্না করলাম আর একটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর এই শাকটাও কিন্তু পিসি শাশুড়ি মা দিয়ে গেছে, শাশুড়ি মা নিচের থেকে বেছে আমাকে দিয়ে গেল, আর আমি এখন রান্না করব। আর ওই উচ্ছের পাতাটা হলো বাবা দিয়ে গেছে জমি থেকে তুলে, এটা সেদ্ধ খাবে, সেজন্য আমাকে বললো একটু সেদ্ধ দিয়ে দাও। তো আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। প্রায় প্রতিদিনই আমার বর আমার জন্য প্রায় সকাল সকাল বাজার গিয়ে মাছটা নিয়ে আসে, কারণ আমাকে মাছটা কাটতে হবে। ছোট মাছ আনে, বড় মাছ আনে, যে ধরনের মাছই আনে আমি তাড়াতাড়ি আবার কেটে নিয়ে আসব, ওই কথা ভেবেই একটু সকাল সকাল গিয়ে মাছটা নিয়ে আসে। প্রায় দিন 8টার মধ্যে মাছটা নিয়ে আসার চেষ্টা করে। আর এই দুপুরবেলাটা বাচ্চাকে সামলাচ্ছিলাম, তার ভেতর দিয়ে রান্না করছিলাম। পাট শাক রসুন ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করছি, কাঁচা লঙ্কা দিয়ে, আর মাছ আছে এখানে, বাটা মাছ দিয়ে রান্না করছি। এই শাকটা খেতে না অনেকেই ভালোবাসে, অনেকে আবার কাছাকাছি এই শাকগুলো পায় না, সেজন্য খেতে পারে না। যেমন বিদেশে যারা থাকে তারা তো অনেকেই এই শাকগুলো পছন্দ করে কিন্তু খেতে পারে না, এটাই একটা সমস্যা। তারপরে এই যে গাছের কচি কুমড়ো দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর একটা রুই মাছ নিয়ে এসেছিলো, জ্যান্ত রুই, তো ওই মাছটা দিয়ে আমি কচি কুমড়োটা রান্না করছি। আমি কিন্তু শুধুমাত্র রাঁধুনি আর জিরে ফোড়নে রান্নাটা সেরে নিলাম। এই কচি কুমড়োর তরকারি আমার শ্বশুরমশাই আর আমার বর এতটা পছন্দ করে, ভাষায় প্রকাশ করা যায় না, ভীষণ পছন্দ করে, তাও আবার নিজেদের গাছের কুমড়ো। আর এই দেখো নতুন একটা আইটেম, আগের দিন ইঁচড় রান্না করেছিলাম, কিছুটা বেঁচে ছিল, তো ভাবলাম কি ইঁচড়টা নষ্ট করব, সেজন্য ইঁচড়টা ভালোভাবে চটকে তারপর এর সঙ্গে আমি একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, হালকা একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছি, দুটো ডিম দিয়েছি, আর সঙ্গে বেসন আর এদিকে চালের গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটু লবণ আর একটু হলুদ অ্যাড করেছিলাম। আর যেহেতু আগের দিন নিরামিষ এঁচড় রান্না করেছি, সেজন্য সেদিন তো আর পেঁয়াজ রসুন দিইনি, আর পরের দিন পেঁয়াজটা অ্যাড করে দিয়ে পকোড়াটা করেছি, এত সুন্দর লেগেছিল খেতে। আমি কোনো জিনিসই ফেলতে পছন্দ করি না। সকালে একটু সেদ্ধ ভাত করেছিলাম, সেখানে একটা আলু সেদ্ধ ছিল, এখানেও সেই আলু সেদ্ধটা একটু চটকে ভালোভাবে দিয়ে দিলাম। এইভাবে আমি বড়াগুলো ভালো করে ভেজে নিলাম। ডিম দেওয়াতে রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে বিভিন্ন ধরনের মশলা আছে, প্যাকেটের মশলা, ওগুলো দিলে তো আরও স্বাদ হয়, তো আমি আর ওগুলো আর কিছু দিইনি। যে কোনো রান্না আমি গুছিয়ে নিজের মতো রান্না করতে ভীষণ ভালোবাসি। আর আমি নিজের মতন রান্না করলে আমার কাছে মনে হয় আমি খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। কেউ যদি পাশে এসে আমাকে হেল্প করে, আমার তখন মনে হয় সত্যিই আমার এগোচ্ছে না কাজ। যাই হোক, কথা বলতে বলতে সব রান্নাগুলো করে নিলাম, আর ফ্রিজে একটু টমেটোর চাটনি ছিল, সেটাও বের করে একটু গরম করে নিলাম। বিকালবেলায় যে মেয়ে পড়ছে, সারাদিন তো পড়াশোনা করেনি, স্কুলে যায়নি, সেজন্য একটু বসালাম পড়াতে।
সারা দিন আমাকে আজকে জ্বালাতন করেছে। আর বাড়িতে সবাই থাকে না সব সময়, আর আমার সঙ্গে জ্বালাতন করছিল। শরীর ভালো থাকলে একটুও জ্বালায় না, ভীষণ বুঝে চলে। আমারও যদি কখনো খারাপ লাগে আমাকে এতটা টেক কেয়ার করে। এবার শেষে আমার সোনার একটু কথা শোনো সবাই। পড়তে পড়তে বোরিং লাগছিল, তারপর যা একটা পাকা কথা বললো, শুনতে শুনতে ভিডিওটা শেষ করো সবাই। কথা দেখাও তো, কান বন্ধ কেন? দেখাবো না? আর পড়বা না? শরীর খারাপ তাই ভালো লাগছে না? আর ব্যথা করছে লিখতে লিখতে? ঠিক আছে, আর লিখতে দেবো না। শোনা বাকে আর লিখতে দেবো না, হাত ব্যথা করে দিয়েছি।